নমস্কার, আপনাদের সঙ্গে আমি দীপায়ন। বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আগামীকাল আমার নিজের লেখা গল্প আবারও বাকশ্রুতি ইউটিউব চ্যানেলে শনিবারের শিহরণে উপস্থাপিত হতে চলেছে, অর্থাৎ দীপপ্রীতি সিরিজের অন্যতম গল্প। দীপপ্রীতি আসল দীপায়ন প্রীতি নয়, কিন্তু মূলের সঙ্গে অনেকটা কাছাকাছি। তো যাই হোক, সেই দীপপ্রীতি সিরিজের অন্যতম একটা গল্প হচ্ছে কার্শিয়াংয়ের ডায়েরি, অর্থাৎ আমি আমার গল্পের নাম দিয়েছি কার্শিয়াংয়ের ডায়েরি, কিন্তু গল্পের নাট্যরূপে সেই নামটি একটু পরিবর্তন করা হয়েছে। নাট্যরূপের নাম শৈল শোভার ভৌতিক রহস্য। তো দীপপ্রীতি ছুটিতে গত বছরও কার্শিয়াংয়ে গেছিল। কার্শিয়াংয়ে গিয়ে তাদের বন্ধুরই একটি হোটেল আছে, সেই হোটেলে তারা অবস্থান করেছে, ভালো লেগেছে, ছুটি কাটিয়েছে, আবার কর্মজীবনে ফিরে এসছে। তো এবছরও আবার দুজনের মধ্যে কথা হচ্ছে যে কোথায় যাওয়া যায়। তারপর কথাবার্তার পর প্রথমে কাছে ধারে বিভিন্ন জায়গায় যাওয়ার কথা উঠে আসে। তো সেই জায়গাগুলোতে যেতে তো আমরা কেউই পছন্দ করি না। আমরা কি দীঘার আয়োচক যেতে পছন্দ করি? সেটা তো আবারও কার্শিয়াংয়ে দীপ এবং প্রীতি গমন করে। কিন্তু যখন তারা কার্শিয়াংয়ে এসে পৌঁছয় এবং সেই নির্দিষ্ট হোটেলটিতে উপনীত হয়, তখন তাদের সেই মালিক বন্ধুটি সেখানে ছিল না। সে কর্মসূত্রে অন্য জায়গায় তখন ছিল কয়েকদিনের জন্য। তো যে রিসেপশনিস্ট মেয়েটি, সেই মেয়েটি বলে যে হোটেলের সমস্ত ঘরে কিন্তু বোর্ডার আছে, কেবলমাত্র একটি ঘরই ফাঁকা আছে, এবং সেই ঘরটিতে কোনোভাবেই কাউকে যাতে ঢুকতে দেওয়া না হয় তার জন্য সেই হোটেলের মালিক কিন্তু বারবার করে তাকে বলে দিয়েছে। কিন্তু তারপর সে হোটেল মালিককে ফোন করে এবং স্বাভাবিকভাবেই বন্ধুর স্বনির্বন্ধ অনুরোধ তো সেই হোটেলের মালিক দিব্যেন্দু ফেলতে পারেনি। সুতরাং সেই ঘরটিতে দীপপ্রীতি ওঠে এবং সেই পাহাড়ি পরিবেশে, সেই রোম্যান্টিক আবহে দীপপ্রীতি পরস্পর ঘনিষ্ঠ হতে থাকে, এবং সেই পরম ঘনিষ্ঠতার মুহূর্তে হঠাৎ করে প্রীতি দীপের কাছ থেকে ছিটকে সরে আসে এবং ভয়ার্ত গলায় দীপকে বলে যে, দীপ, তুমি আমাকে স্পর্শ করো না। তো দীপ অবাক হয়ে যায় এবং প্রীতিকে জিজ্ঞাসা করে যে কেন, কি হয়েছে? তখন প্রীতি বলে যে, যখন আমি আলিঙ্গনাবদ্ধ ছিলাম তোমার সাথে, ঠিক তখনই কেউ যেন আমার কানের পাশে একটি মহিলা স্বর, মহিলা কণ্ঠ ফিসফিস করে বলে উঠল যে, তুমি দীপকে ওভাবে স্পর্শ করো না, আমার বড্ড কষ্ট হচ্ছে। তো এই ঘটনা শোনার পর দুজনেই ভীষণ রকম চিন্তিত হয়ে ওঠে